দর্শক, একদিন আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক উপদেষ্টা তার ওই ডিপ স্টেট নিয়ে বক্তব্য, প্রফেসর ইউনূস সরকারকে ডিপ স্টেট ২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল, এই স্বীকারোক্তি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। কিন্তু এটা যতটা ভাইরাল হয়েছে, তার কয়েকদিন আগে অর্থাৎ মার্চের ১০ তারিখে সংসদ বসার ২ দিন আগে নাহিদ ইসলাম রাজশাহীর একটা প্রোগ্রামে ডিপ স্টেট নিয়ে চাঞ্চল্যকর আরেকটা মন্তব্য করেছিলেন, সেটা ততটা ভাইরাল হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এনসিপির নেতারা, এনসিপির শীর্ষ নেতারা এবং সাবেক উপদেষ্টারা তারা হঠাৎ করে ডিপ স্টেট নিয়ে এত উথাল পাতাল অবস্থার মধ্যে কেন গেলেন? ডিপ স্টেটের ষড়যন্ত্রে বাংলাদেশে ২৪-এর আন্দোলন এবং আন্দোলন পরবর্তী যে সহিংসতা, প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস ১.৫ বছর, এই ব্যাপারগুলো ডিপ স্টেটের ষড়যন্ত্রে হয়েছে। এটা কি প্রতিষ্ঠিত করতে চাইছেন এখন তারা ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়ার পরে, নাকি মনের অজান্তেই সত্যগুলো বেরিয়ে আসছে? এই ডিপ স্টেট বলতে তারা কাদেরকে বোঝাচ্ছেন? আমেরিকার ডিপ স্টেট, নাকি অন্য কোনো দেশের ডিপ স্টেট, নাকি দেশের অভ্যন্তরেই লুকিয়ে থাকা ডিপ স্টেটকেও বোঝাচ্ছেন তারা? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই ব্যাপারে আবার পাল্টা বক্তব্য দিয়েছেন। নাহিদ ইসলাম কি বলেছিলেন রাজশাহীর একটা প্রোগ্রামে? ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ডিপ স্টেটের সম্পর্কের কথা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতার সঙ্গে ডিপ স্টেটের সম্পর্কের কথা। এখন আবার যখন গণমাধ্যম তাকে পাল্টা প্রশ্ন করছে ডিপ স্টেট সম্পর্কে যে বক্তব্য আপনার, এটাতে আপনি কাদেরকে বুঝিয়েছেন আসলে, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নতুন কারো নাম বললেন, নাকি ব্যাপারটা গণেশ উল্টে দেওয়ার মতো কথা বললেন? চলুন একটু জেনে দেখি যে ডিপ স্টেটের রহস্যময় ভূমিকা এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস ১.৫ বছরের সম্পর্ক তৈরি করা যায় কিনা, কিংবা ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ডিপ স্টেট জড়িত কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, ডিপ স্টেট নিয়ে আলোচনা করব, তার আগে বলিনি, একটি নতুন চ্যানেল ফুড ফর অল, যারা ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, রান্না করা খাবার বিতরণ করে ক্ষুধার্ত মানুষের মাঝে, তাদের উদ্যোগটা শুরু হয়েছে মহান স্বাধীনতা দিবস থেকে। এই উদ্যোগের পাশে আমরা সর্বাত্মক উপস্থিত থেকে সহযোগিতা করার চেষ্টা করছি। আপনারা আমাদের যারা দর্শক, তাদেরও বিনীত অনুরোধ জানাচ্ছি, ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে তাদের কাছে তাদের কাজে পাশে থেকে সহযোগিতা করবেন, এবং সেটাই হবে তাদের একটা বড় সহযোগিতা, যেন এই অসহায় মানুষের, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মেসেজটা 18 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। যাদের সামর্থ্য আছে তারা যেন পাশে দাঁড়ান নিজের মতো করে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম ডিপ স্টেটের কথা। ডিপ স্টেট নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বেশ কয়েকদিন আগে 10 মার্চ নাহিদ ইসলামের বক্তব্য নতুন করে একটা কি বলবো যে নতুন করে আলোচনায় যেমন এসেছে, তেমনি এই আলোচনা মন্তব্য দুটোকে নিয়ে ব্লেন্ডার করে একটা নতুন স্বাদ তৈরি করার চেষ্টাও চলছে আমাদের সমাজে। যেমন ইত্তেফাকের এই ফটোকার্ডটা, ইত্তেফাক এই দুইজনের বক্তব্য নিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে। দুইজনের বক্তব্যেই ডিপ স্টেট রয়েছে, দেখে নিন সেটা। যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন ডিপ স্টেট থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, আর নাহিদ ইসলাম বলছেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল ডিপ স্টেট। অর্থাৎ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেটার সঙ্গেও ডিপ স্টেট জড়িত। এই ডিপ স্টেট তাহলে কারা? আমেরিকার ডিপ স্টেট, নাকি অন্য কোনো দেশের ডিপ স্টেট? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেট বলতে যাদেরকে বোঝালেন, নাহিদ ইসলামও কি তাদেরকে বোঝালেন? যদি ওসমান হাদি ডিপ স্টেটের এজেন্ডা হয়, তাহলে বাংলাদেশে ওসমান হাদি কি এত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন রাজনীতিতে যে এটাতে ডিপ স্টেটকে মাথা ঘামাতে হবে? কিংবা এই ডিপ স্টেট আসলে কি? অনেকেই সমালোচনা করে বলছিলেন এ যাবৎ পর্যন্ত, বিশেষ করে ওসমান হাদির সন্দেহভাজন যে 2 আসামি ভারতে ধরা পড়ার পরে হাদির বিচার যারা চাইছিলেন তারা অনেকটা নিশ্চুপ হয়ে গেলেন। সেই ঘটনার পরে অনেকে এটাও বলার চেষ্টা করছিলেন যে হাদির মৃত্যুর পরে হাদিকে নিয়ে যারা ব্যবসা করছিল তাদের ব্যবসা এবার বন্ধ হয়ে যাচ্ছে। এরকম নেগেটিভ সমালোচনাও আমরা দেখেছি।
আদতে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে কারা জড়িত, কেন নাহিদ ইসলাম ডিপ স্টেটের এই সম্পর্কের কথা বলছেন? আপনাদের কাছে মনে হতে পারে সত্যি কি নাহিদ ইসলাম এই কথা বলেছেন? একটু শুনে আসুন ভিডিওতে গণমাধ্যমের কল্যাণে যে কি বলেছিলেন 10 মার্চ তিনি। এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল ডিপ স্টেট। এই যে বললেন ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ডিপ স্টেট জড়িত, এবং কনফিডেন্টলি তিনি বললেন এটার রহস্য উন্মোচিত হওয়া উচিত। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে 2029 সাল পর্যন্ত ইউনূস সরকারকে ক্ষমতায় রাখতে চেয়েছিল ডিপ স্টেট, সেই ব্যাপারে নতুন করে কথা বলেছেন প্রথম আলো, সেই তথ্যটা দিয়েছে। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ডিপ স্টেট কারা, ক্ষমতায় রাখার প্রস্তাবে কি শর্ত ছিল জানালেন আসিফ। কি জানিয়েছেন? যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে কখন কি শর্তে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বা ডিপ স্টেট বলতে কাদের বুঝিয়েছেন, সেই প্রশ্ন যখন সামনে এসেছে তিনি আসিফ মাহমুদের কাছে তিনি বলেন যে ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারো নাম আমি উল্লেখ করতে চাই না। তিনি বলছেন এই ডিপ স্টেটে বিদেশি শক্তি যেমন ছিল, অনেকগুলো পক্ষ ছিল, তার মানে দেশি পক্ষও ছিল। এই দেশি পক্ষ কারা? এই দেশি পক্ষ ডিপ স্টেটে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে রাজনীতি করেন সেই রাজনীতির পক্ষের লোকজন, সেই রাজনীতির সমর্থকের লোকজন, কিংবা প্রফেসর ইউনূসের যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের মধ্যকারী কেউ কেউ এই ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এই ব্যাপারটা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খোলাসা করেননি। তিনি বলেছেন যে আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন যাদের আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদের কাছে অফার এসেছিল, আপনারা শেখ হাসিনা সরকারের যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেখানে থেকে যান, আপনারা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। এবং তিনি বলেছেন যে এই সহযোগিতা তারা করতে চেয়েছেন, আমরা যেন তাদেরকে সহযোগিতা করি, বিভিন্নভাবে তাদেরকে সাপোর্ট করি, তাদের পারপাস সার্ভ করি। এবং আসিফ এটাও বলেছেন যে এমন প্রস্তাবও ছিল তার মধ্যে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, এমন কথাও প্রথম আলোকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন। এমন প্রস্তাবও এসেছিল, যে প্রস্তাবে প্রফেসর ইউনূস সরকার নাকি মনোযোগ দেননি কিংবা কান দেননি, তারা নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে চলে গিয়েছেন। এখন প্রফেসর ইউনূস এত ভালো হয়ে গেলেন হঠাৎ করে যে তিনি 5 বছর 7 বছর 10 বছর, কিংবা নিজেই বললেন যে জনগণ চাই 50 বছর আমি ক্ষমতায় থাকি, সেই প্রফেসর ইউনূস মাত্র 1.5 বছরের মধ্যে ভালো মানুষের মতো নির্বাচন দিয়ে চলে গেলেন। ব্যাপারটা কি এতই সোজা? মানে এতটাই সরল সাদা হিসাব নিকাশ কি এখানে কাজ করেছে? আমার মনে হয় যে এই ডিপ স্টেটের কথা বলে একটা বিব্রতকর পরিস্থিতিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন পড়েছেন, তখন আওয়ামী লীগের ইস্যুটা এর মধ্যে আনা হচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রস্তাবও ছিল, যেটা আমরা মানিনি, আমরা নির্বাচন দিয়ে চলে গেছে, এটা বলে নিজেদের সাফাই গাওয়ার হয়তো একটা চেষ্টা করেছেন। আদতে ডিপ স্টেটের যে ব্যাপার, সেই ব্যাপারটা শুরু থেকেই, ওই সরকারের শুরু থেকেই আলোচনা হচ্ছিল যে মার্কিন ডিপ স্টেটের ষড়যন্ত্রে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া হয়েছে, এবং প্রফেসর ইউনূসের সরকার যে এসেছে সেটাও মার্কিন ডিপ স্টেটের ষড়যন্ত্রে এসেছে। এবং মার্কিন ডিপ স্টেট জো বাইডেন যতদিন ছিলেন, ডোনাল্ড ট্রাম্প আসার আগে পর্যন্ত তাদের মিশন ছিল প্রফেসর ইউনূস যেন অনেক বছর ক্ষমতায় থাকতে পারে, এবং জো বাইডেনের দল যদি জিতে আসতো নির্বাচনে, তাহলে নিশ্চিত করেই প্রফেসর ইউনূস 29 সাল 31 সাল 35 সাল কিংবা আমৃত্যু ক্ষমতা ছাড়তেন না। এটা নিশ্চিত করে লিখে দেয়া যায়, যে কোনো অ্যামাউন্টের টাকার স্ট্যাম্পে এটা লিখে দেয়া যায় যে সেটা নিশ্চিত করেই হতো। যে দৃশ্যটা পাল্টে গেছে মূলত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জেতার পরে, কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনূসের সম্পর্ক ভালো নয়। হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের প্রথম যে নির্বাচন, সেই নির্বাচনে হিলারি ক্লিন্টনের পেছনে বহু টাকা খরচ করেছিলেন প্রফেসর ইউনূস, এবং ট্রাম্পের বিরুদ্ধে তিনি কাজ করেছিলেন, যে ব্যাপারটা ওপেন সিক্রেট ছিল। ট্রাম্পও ব্যাপারটা নির্বাচনের সময়, নির্বাচনের পরে এই ব্যাপারটা ট্রাম্পও মনোযোগ দিয়েছেন বলে আমরা শুনেছিলাম। সুতরাং ডিপ স্টেটের ওই ব্যাপারটা, যে ডিপ স্টেট প্রফেসর ইউনূসকে ক্ষমতায় এনেছে, সেই ডিপ স্টেট পরবর্তীতে আর ভূমিকা রাখতে পারেনি সরকার বদলের কারণে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন বিদেশি সহ বহু পক্ষ এই ডিপ স্টেটের অংশ। এই পক্ষ কারা?
এই পক্ষে কারা ছিলেন, কারা আছেন, কিংবা ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ডিপ স্টেট জড়িত নাহিদ ইসলামের বক্তব্য, এই বক্তব্যের পেছনের কারণগুলো আমাদের জানা উচিত, অবশ্যই বের করতে হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই রহস্যময় বক্তব্য দিয়ে ব্যাপারটা আসলে কোন দিকে ঠেলার চেষ্টা করছেন তারা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।